আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ডেইলি ডায়েরি। আজকে আমরা তৈরি করছি গরম গরম ফুলকো ফুলকো তেলের পিঠা। তেলের পিঠা অনেকটা ইজি হলেও অনেকেই যে সব কটা পিঠা কিভাবে ফুলকো হয় সেটা কিন্তু করতে পারেন না। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তেলের পিঠা তৈরি করতে প্রথমেই আমরা এখানে 2 কাপ চালের গুঁড়া এবং 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। এবার স্বাদমতো লবণ এবং হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিব। সব শুকনো উপকরণকে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। আজকে আমরা তেলের পিঠা গুড় দিয়ে তৈরি করছি, আপনারা কিন্তু চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। এবার ডো তৈরি করতে আমরা গরম পানি ব্যবহার করব। এরকম গরম পানি হবে যেন আপনি সেটার তাপটা আঙুল দিয়ে সহ্য করতে পারেন। খুব বেশি গরম না, আবার খুব বেশি ঠান্ডাও না। এবার অল্প অল্প করে পানি দিয়ে হাতের সাহায্যে আমরা ডো তৈরি করে নিব। খুব ভালো করে হাতের সাহায্যে মথে নিতে হবে। তেলের পিঠার মেন ট্রিক্সটাই কিন্তু মথে নেওয়া, এছাড়া কিন্তু তেলের পিঠা ফোলে না। আমাদের ডো কিন্তু একদম রেডি, কনসিস্টেন্সিটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার আমরা ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার গরম তেলে আমরা অল্প অল্প করে পিঠার ডো দিয়ে দিব। এক্ষেত্রে কিন্তু আমরা মিডিয়াম লো আঁচে পিঠা তৈরি করছি। তেলের পিঠা ভাজার ক্ষেত্রে কিন্তু ডুবো তেল ব্যবহার করতে হয়। তেলে দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু দেখবেন ঠিক এরকম ফুলকো হয়ে উঠেছে আপনাদের তেলের পিঠা। ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। প্রতিবার পিঠা দেওয়ার আগে এরকম করে নেড়ে নিতে হবে, এতে করে চালের গুঁড়াটা নিচে জমে যায় না। আপনাদের বোঝার সুবিধার্থে আবার প্রথম থেকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। পিঠার রং বাদামি হয়ে আসলে আমরা এটাকে তেল থেকে নামিয়ে নিব। এভাবেই আমরা আমাদের সবকটি পিঠা তৈরি করে নিয়েছি। শুরু থেকে সবগুলো স্টেপ ফলো করলে আপনাদের সবকটি পিঠাও কিন্তু এরকমই ফুলে উঠবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আমাদের আজকের তেলের পিঠা। সব বয়সের মানুষেরই কিন্তু এই পিঠাটা অনেক পছন্দের, আর তাই দেরি না করে আজই তৈরি করে ফেলুন তেলের পিঠা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।